আহ কি সুন্দর গন্ধ। কি রান্না হয়েছে গো তোমাদের আজকে? আমাদের আজকে খুঁটিনাটি একটু একটু রান্না হয়েছে। তুই কি খেয়েছিস? খেয়েছিস কিছু? হ্যাঁ, মা রুটি আর বেগুন ভাজা করেছিল, ওটাই খেয়েছি। এটা কি খাবার গো? কেমন মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এটা হলো চিজ পুডিং, খুব ভালো খেতে। তুই আগে খাসনি না? হ্যাঁ দাদা ভাই। কি ব্যাপার? মানে আমি এখান থেকে যাচ্ছিলাম, একটা কানে এলো কি খাবার দাবার নিয়ে কথাবার্তা হচ্ছিল। আসলে আজকে বাড়িতে পুডিং হয়েছে, তো মিষ্টি সেটাই বলছিল কোনোদিনও পুডিং খায়নি। এই যে এই যে এই যে মিষ্টিমা বলছিলাম যে আপনি কখনো এর আগে পুডিং খাননি? ও তা কি হয়েছে, কোনোদিন খাইনি তো, আজকে খাবে, নিয়ে এসো। আমি খেলে তোমাদের কম পড়বে না তো? দেখো পাকা বুড়ির কথা, কিচ্ছু কম পড়বে না। আমি এক্ষুনি নিয়ে আসছি তোর জন্য। আচ্ছা এখানে চুপটি করে বস, নিয়ে এসো। এই তো খুব ভালো। কে বলতো কেমন হয়েছে? খাকা মা বলছি যে ভালো লাগছে খেতে? কি সুন্দর খেতে গো। ঠিক আছে তৃপ্তি করে খাও। খা। আর একটু খাবি? আনবো? হ্যাঁ হ্যাঁ আনো। ছোট মা, ছোট মা, এটা কি হচ্ছে? আপনি আমার মেয়ের পুডিং ওই মেয়েটাকে খাওয়াচ্ছেন? আপনাকে কে পারমিশন দিয়েছে? আপনি জানতেন না যে ওই পুডিংটা আমার মেয়ের জন্য বানানো হয়েছে? আপনার একটু বাদলো না এতটুকু একটা বাচ্চা মেয়ের মুখ থেকে খাবার কাটতে? কি বলছো কি মিতুল? তোমার মেয়ের মুখের খাওয়া কিনে নিচ্ছি আমি? আরে ফ্রিজে অনেকটা পুডিং পড়ে রয়েছে, পুরোটা বৃষ্টি খাবে না। আমি ওখান থেকে না হয় একটুখানি মিষ্টিকে দিলাম, তাতে এত চিৎকার করার কি আছে? কেন মা, কি হয়েছে? ও একটু খেলে এই মিষ্টি খাতো, আমি তোকে খাইয়ে দিচ্ছি। বৃষ্টি একদম না, একদম ওই মেয়েটাকে খাওয়াবি না। এসব খাবার খেতে গেলে না স্ট্যান্ডার্ড লাগে, স্ট্যান্ডার্ড। ওর স্ট্যান্ডার্ড নেই। বামুন হয়ে চাঁদ ধরার শখ হয়েছে। স্ট্যান্ডার্ড নিয়ে না তুমি অ্যাটলিস্ট আমাদের সামনে কোনো কথা বলো না। হ্যাঁ, আমরা জানি কার কি স্ট্যান্ডার্ড। এই যে এত বড় বড় বাতিলা তোমার, এই যে ফাঁটবাজি, হ্যাঁ, সব তো হচ্ছে ওই বিক্কের পয়সা। তুমি আর তোমার বর, হ্যাঁ, ওই 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 ম্যাডামের দয়াতে জীবনযাপন করছো। কি আছে? এবারে থাকতে গেলে মুখে একটু লাগাম দিতে হবে, বুঝতে পারছিস নিশ্চয়? দেখার কিচ্ছু নাই, মুখে লাগাম দিতে হবে তোকে। চমৎকার। মা, তুমি কেন মিষ্টিকে বাজে বাজে কথা বলছো? মিষ্টি একটু পুডিং খেয়েছে, তাতে কি হয়েছে বলো? চুপ! সূত্র বিভীষণ আমার মেয়েটা, খালি মিষ্টি 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 মিষ্টির নাম জপ করে। দুজনকে সহ্য করতে পারি না এই মেয়েটাকে। এই লোভী হ্যাংলা, খুব খাবি না তুই? হ্যাঁ, খাবি? পুডিং খাওয়া শখ হয়েছে? হ্যাঁ, ছোট লোক হ্যাংলা মেয়ে, নে খা। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? কি হচ্ছে? নাটক করছিস, বুঝতে পারছিস না? মেয়েকে খেতে দিতে পারিস না, লজ্জা করে না? সকাল হলে মেয়েকে দিকে ঠেলে পাঠিয়ে দিস যাতে সবার তোর মেয়েকে দেখে দরদ হয় আর আমাদের ভালো ভালো খাবারগুলো খাইয়ে দেয়। কি আজে বাজে কথা বলছিস তুই দিদি? আমার মেয়েকে আমি খাইয়ে তবে এখানে পাঠিয়েছি। আচ্ছা, খাইয়ে পাঠিয়েছিস? তাহলে তোর মেয়ের এত নোলা কিসের রে? হাওয়াইদের মতন আমার মেয়ের পুডিং খাচ্ছে। মিষ্টি তোর মেয়ের পুডিং? না না, মিষ্টি এমন কাজ করতেই পারে না। লে ভিকিরির দশা, অথচ হামবড়াই 16 আনা। আমার মেয়ে এরকম করতেই পারে না। কি রে, তুই কাঁদছিস কেন? কি হলো, কাঁদছিস কেন তুই? তুই কি বৃষ্টির পুডিংটা সত্যিকারের খেয়েছিস? হ্যাঁ মা, আমার ভুল হয়ে গেছে।
দাঁড়া 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 দাঁড়া, কোনো ভুল হয়নি মা, কোনো ভুল হয়নি। ও খেতে চায়নি, আমি নিজের থেকে ওকে দিয়েছি পুডিং। তুমি দিলেই বা ও খাবে কেন? তুই জানতিস না? তুই জানতিস না পুডিংটা বৃষ্টির জন্য বানানো হয়েছে? আমি জানতাম। ले ले दूध का दूध और पानी का पानी हो गया। মিতুল জানো, আমার মনে হচ্ছে পুতুল না ইচ্ছে করে ওর মেয়েটাকে এখানে পাঠিয়েছে। ওদের কপালে তো এরকম ফ্যান্সি খাবার জোটে না, তাই না? কেন খেয়েছিস জিজ্ঞেস করলাম তো মিষ্টি। আচ্ছা ঠিক আছে, তুই শুনতে পাচ্ছিস আমি তোকে একটা কথা জিজ্ঞেস করছি? আমি কোনো কথা শুনতে চাই না, ওকে একটা কথা জিজ্ঞেস করছি। আয় বলছি, কেন খেয়েছিস তুই ওটা? কেন খেয়েছিস মিষ্টি বল, কেন খেয়েছিস? পুতুল ছাড়ো, কি করছো? না ছাড়ো, ছাড়ো ওকে, ছাড়ো ওকে, ওকে ছাড়ো, এদিকে ছাড়ো বলছি তো, ছাড়ো। পুতুল কি করছো? কি পুতুল ছাড়ো ওকে। ওই কানেশি কেন খেয়েছিস জিজ্ঞেস করো ওকে। ওকে আমি খেতে দিই না, এদিকে ওকে আমি খেতে দিই না। আজকে সকালে আমি তোকে খাইয়ে পাঠাইনি, জল খাবার দিইনি। অসম্ভব, এদিকে আয়। তোর এত নলা কিসের? এত হ্যাংলা তুই, এত খাবার খাওয়ার এত লোভ, আমি তোকে খেতে দিই না। এদিকে পুতুল ছাড়ো, কি করছো? কি পুতুল পাগলা মিষ্টি। ले অ্যাংলা ফিল্মস প্রাইভেট লিমিটেড, কি নাটক, কি নাটক সত্যি। না আমার মনে হচ্ছে মিতুল ওরা ওদের মেয়েকে কালকে সকালবেলা আবার লেলিয়ে দেবে। এই মহিলাটা একদম আজে বাজে কথা বলবে না। একটা বাচ্চা মেয়ে সরল মনে একটা খাবার খেয়েছে, যে খাবারটা ওকে খেতে দেয়া হয়েছিল। আর ওর থেকে খাবারটা কেড়েও খাইনি, নিজে চেয়েও নেয়নি। আমার মেয়েটাকে আজকে আমি এইভাবে মারতে বাধ্য হলাম। ও তো জানে না তোমরা কত নোংরা মনের মানুষ, তাই। পুতুল একটাও বাজে কথা বলবে না, নয়তো জিভ টেনে ছিঁড়ে দেবো। জিভ টেনে ছিঁড়ে নেবে? করে দেখাও তাহলে। কই নাও, ছিঁড়ে নাও, জিভ টেনে ছিঁড়ে নাও। তোমাকে আর দিদিকে না এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আমার আর মাঠানের দয়াতে তোমরা এই বাড়িতে এখনো আছো। আর এই যে বসে বসে পুডিং খাচ্ছ, পুডিং কোত্থেকে আসছে টাকা? কার পয়সায় খাচ্ছ? আমার আর আমার স্বামী তৈরি করা কোম্পানিকে ধ্বংস করে সেই টাকায় বসে বসে খাচ্ছ। লজ্জা করে না তোমাদের? এই জাস্ট শাট আপ। এই তুই চুপ কর, একদম কথা বলবি না তুই। তোকে আমার দিদি বলতেও না ঘেন্না লাগে। তোরা দুটো কি বলতো? দয়া মায়া হিং দুটো ধেড়ে যোগ। চুপচাপ বসে বসে রক্ত খেয়ে নিস মানুষের। আর তোদের মতো পরজীবীরা যাতে আমার মেয়ের দিকে আঙুল তুলে খারাপ কথা বলতে না পারে, সেই জন্য আমার মেয়েটাকে আজকে আমি এভাবে শাসন করেছি। মনে রাখবি এটা। বৃষ্টি, তুই কোথায় আছিস? আয় আমার সঙ্গে, আয় বস বস। চামচ দাও একটা, নে খা এটা। তোকে আমি মানুষ করার চেষ্টা করছি, আর তুই এই ভিখারি বাচ্চাগুলোর সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, নে খা। খাবো না আমি এই পুডিং, তুমি খুব খারাপ। তুমি ওকে মার খাওয়ালে। আমি মিষ্টির কাছে যাব। এই শয়তান মেয়ে, আরে শোনো, এইভাবে দেখো ওকে আটকাতে পারবে না। রুকো যারা, সাবার করো। শোনো, মাথাটা ঠান্ডা করে একটা আমাদের এমন কিছু ভাবতে হবে, মানে একটা পার্মানেন্ট সলিউশন বার করতে হবে। চলো আমরা ভাবি একটু। চলো 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 না, চলো চলো, রিল্যাক্স। আমার আর ভালো লাগছে না এই নাটকটা না। আমি সহ্য করতে পারছি না ছোট মান্নান। আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি এমন কোনো প্ল্যান করুন যাতে এই ময়ূর, পুতুল, বরকা, ছোট মা সব আগাছাগুলো বাড়ি থেকে বেরিয়ে যায়। মেয়েটা চুপ করবে? তখন থেকে বকবক 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 করে যাচ্ছে। ও বাবা, কি করে করবো আমি? হ্যাঁ, ওদেরকে বের বাড়ির থেকে। কেন শুনবে ওরা আমার কথা? আমার কাছে না এই বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি আছে। হ্যাঁ, আমি এই বাড়ির মালকিন নই। বলবো আর বেরিয়ে যাবে। ওদের বাড়ি থেকে বের করতে হলে তোমার দাদানকে একটা দলিল বানিয়ে সম্পত্তিটা আমার নামে লিখে দিতে হবে। এক্সকিউজ মি ছোট মাঠান, সব রেডি। সম্পত্তির দলিল আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। কি দলিল বানিয়ে নিয়ে এসেছি? দাঁড়ান দাঁড়ান, দেখাচ্ছি। এই মইনাক কখনো দেরি করে না। এই দেখুন, এই এই যে মইনাক, দারুণ হয়েছে তো। হ্যাঁ, দলিলটা বড় উকিলকে দিয়ে বানিয়েছো মনে হচ্ছে। ভেরি গুড। শুধু একটা শ্যামলের সই লাগবে এতে। আরে ছোট মারান, मैंने भी कच्ची गोलियां नहीं खेली हैं। মইনা কখনো কাঁচা কাজ করে না। দেখুন, এটা আপনার জীবনের চাবিকাঠি।
এতে যদি কোনোভাবে দাদানের সইটা আপনি নিয়ে নিতে পারেন তাহলে সমস্ত সম্পত্তি আপনার নামে। মিষ্টি মিষ্টি মিষ্টি, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। মা প্রথমবার তোমার গায়ে হাত তুলেছে, কিন্তু কি করবে বলো? সবাই তোমার নামে কত আজে বাজে কথা বলছিল। মা তোমাকে ইচ্ছে করে মারতে চায়নি। মিষ্টি, দেখি মিষ্টি আর কাঁদে না। মায়ের উপর অভিমান করে থাকতে নেই। দেখো, মা বাবা তো শাসন করবেই, ভুল হলে ভুলটা ধরিয়ে দেবে, তাই না? হ্যাঁ, আমি মানছি তুমি কোনো অন্যায় করোনি, কিন্তু তোমার একটু তো ভুল হয়েছিল। বৃষ্টির জন্য পুডিংটা বানানো হয়েছিল। যতই যে যাই বলুক না কেন, তোমার ওই পুডিংটা কিন্তু খাওয়া উচিত হয়নি, তাই না? না মশাই, ও কোনো ভুল করেনি। আমি একা একা বসে ভালো খাবার খাবো আর ও খাবে না, তাই কি হয়? আমি তো মনে মনে ভেবেই রেখেছিলাম ওকে চুপি চুপি এসে পুডিং খাওয়াবো। এই তুই একদম কাঁদিস না, তুই কাঁদলে আমারও খুব কষ্ট হয়। মা, তুই আবার এই ঘরে এসেছিস? তোর মা জানতে পারলে কিন্তু আবার ভীষণ রাগারাগি করবে। যা, তুই নিজের ঘরে যা। আমি তো মাকে বলেই মিষ্টির কাছে এসেছি। খুব কাঁদছে, একটা কথাও বলছে না। দেখছি মিষ্টি। তারপর ওই টিটিপির বর ফুলকুমার, তারপরে শাশুড়ি কান্নাকুমারী, তারপর অরুণ মেশো, সকলকে আপনি ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন এই বাড়ি থেকে। হ্যাঁ, কিন্তু কি করে সইটা করাবো বলো তো? হ্যাঁ, কিন্তু দলিল দেখলেই সে আমার না বলে দেবে। মানে শিবানীর নাম করে ভয় দেখিয়ে যে সই করাবো তাও হবে না। ওই শিবানীটা তো নিজেই গিয়ে জেলে বসে আছে। ছোট মাঠান, এটাও আপনাকে বলে দিতে হবে? শুনুন, বিষয়টা হচ্ছে সোজা আঙুলে যদি ঘি না বেরোয় তাহলে আঙুলটা একটু ব্যাখ্যা করতে হয়। কাল 1 তারিখ, ওই দাদানের প্রচুর কাগজপত্রে সই টই করানোর থাকবে। হ্যাঁ, সেই ফাঁকে কি করব, এই দলিলটা না ওখানে হড়কে দেবো। ভুল করে ওই কাগজে সই করতে করতে দলিলেও সই করে দেবে। মাথা ফাথা খারাপ নাকি তোমার? হ্যাঁ, এমনি কাগজের দলিল দেখলেই বুঝতে পেরে যাবে। রাইট, একটু ভাবতে দিন। সল্ট, দেখুন আমি আরো দুটো নকল দলিল বানাবো। ওই আমাদের যে পুরনো জমি আছে সেই জমি বিক্রি করে আমরা নতুন জমি কিনবো। এইসব বুঝুম বাজুম বোঝাবেন দাদানকে। হ্যাঁ, আর ওই দলিলের মধ্যে এই আসল যে দলিল, পাতাগুলো হড়কে দেবো, দেখবেন মাখনের মতো সই হয়ে গেছে। হ্যাঁ, মৈনাক, আই এম ভেরি ইমপ্রেসড। হবে হবে, তোমার জীবনে উন্নতি হবে। শেখো কিছু। আমি জানতাম, বললেন থ্যাংক ইউ। আমি তোকে মেরেছি বলে তোর খুব রাগ হয়েছে না আমার উপর, তাই না? আমার রাগ হয়নি, আমার খুব কষ্ট হয়েছে। তুমি তো আমার গায়ে প্রথম হাত তুললে, তাই। বিশ্বাস কর, তোর গায়ে হাত তুলে আমার মনে হচ্ছে নিজের হাতটাই কেটে ফেলে দি। মা বাবা তো নিজের সন্তানকে শাসন করবেই, শাসন মানে তো মারধর নয়। শিশু তো নারায়ণ,
তার গায়ে হাত তোলা আর ঠাকুরকে অসম্মান করা তো একই ব্যাপার রে মা। তোর মাসি তখন এমন এমন কথা বলছিল না, আগে আমার মাথা ঠিক ছিল না। মা আমি সত্যি সত্যি পুটিং খেতে চাইনি, ছোট আম্মাই আমাকে। আমি জানি মা, আমি সব জানি। তোর উপর রাগ করে আমি তোকে মারিনি রে। এই যে আমরা এতটা অক্ষম, তোকে একটু ভালো মন্দ খাওয়াতেও পারি না, এইসব কথাবার্তাই মাথার মধ্যে ঘুরছিল জানিস। নিজের অক্ষমতার রাগে তোর গায়ে হাত তুলে ফেলেছি। তুই তো ছোট, তোর তো ইচ্ছে করবেই খেতে একটু ভালো খাবার। বৃষ্টিকে যেমন ওর বাবা মা এনে দেয়, ভুলটা আমাদের রে মা। আমার মেয়ে হয়ে জন্মেছিস বলে আজকে তোর এই দুর্দশা। মা তুমি এমন কথা বলো না, তুমি আর বাবা আমাকে কত ভালোবাসো, কত কিছু কিনে দাও। তোমরা কত কষ্ট করে আমাকে বড় স্কুলে পড়াচ্ছ। আমি আর অন্যের খাবার যে খাবো না মা, কোনো জিনিসের উপর লোভ করবো না, তুমি দেখে নিও। জানো তো মানি, মা ওরকম পুডিংটা নিয়ে ঝগড়া করলো বলে আমি আর পুডিংটা খাইনি। আমাকে দিয়েছিল কিন্তু না খেয়েই পালিয়ে এসেছি। মা সে কি কথা, তুই কিছু খাসনি? তাহলে তো খুব খিদে পেয়ে গেছে, কিছুটা খেতে দিতে হবে তোদের। কি খেতে দিই বলো তো? পেয়েছি। আচ্ছা আমি কি ভাবছি বলতো, আজকে না তোদেরকে একটা অন্য ধরনের জিনিস করে খাওয়াবো। খাবি তো তোরা? হ্যাঁ খাবো, বানিয়ে দাও। দাঁড়ান, আগে এই 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 কোম্পানির কাগজগুলো রাখলাম, হ্যাঁ, তারপরে আমাকে ওই নকল দলিলটা দিন। এই যে নকল দলিলের, যাতে দাদান যদি সন্দেহ করে, মানে যেটা করবে সন্দেহ করে যদি পড়ে দেখে, তাহলে আমরা কেস খাবো না। আর এর মাঝখানে এই আসল দলিল, ব্যাস হয়ে গেল। দেখি শোনো, একদম স্বাভাবিক ব্যবহার করতে হবে, ঠিক আছে? যদি দলিল নিয়ে কিছু জিজ্ঞেস করে তাহলে কিন্তু একদম ঘাবড়ানো যাবে না। ঘাবড়ানো যাবে না। ডাকলে যে? হ্যাঁ এই তো, এসো এসো, শোনো, বসো 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 বসো, হ্যাঁ বসো। এই যে কালকে মাসের 1 তারিখ না, এই সইগুলো করতে হবে তো। দেখো আমি, ও বাবারে, সব কাগজ রেডি করে রেখেছি। ওই আমাদের লেবারদের মাইনে, তারপরে ওই নতুন অর্ডারের, ওই সব আর কি, সব সব কত কাজ বাবা। না একটু সই করে দাও তো। এত কাগজপত্র, এখানে তো কোর্ট পেপারও দেখছি। কিসের দলিল এটা? আরে এটা ওই আমাদের কি বলে তো, ওই জমিটা, ওই যে চাষের জমিটা তো ফলন হয় না, তাই ভাবলাম যে ওটা বিক্রি করে যে টাকাটা হবে সেটাকে কোম্পানিতে ইনভেস্ট করতে পারবো। তুমি এখন এসব নিয়ে প্রশ্ন করো না সোনা, প্লিজ সাইন করে দাও। এতদিনের জমি বিক্রি করে দেবে? হ্যাঁ নিকুচি করেছে। তুমি কেন বলো তো এখন এইসব নিয়ে ভাবছো? একটা পতিত জমি রেখে কি করব আমি? হ্যাঁ, কোনো তো কাজে লাগবে না। তার থেকে ওইটা বেচে যে টাকাটা পাবো সেটা দিয়ে আমাদের সারের ইউনিটটা একটু বাড়ানো যাবে। কিন্তু কি জানি, তোমায় কিছু জানতে হবে না, তুমি নাও তো সইটা করে দাও।
দেখি আসল কাগজটা কোথায়? এই যে সই করে দিয়েছে। তাহলে ছোট মাঠান, অভিনন্দন, কংগ্রাচুলেশন। আজ থেকে এই বাড়ি, এই সম্পত্তি সব আপনার। নিন, আর কেউ দাঁত ফোটাতে পারবে না। থ্যাংক ইউ, গুড জব। তাহলে তোমরা দুজন মিলে একটা কাজ করে ফেলো, সবার ঘরে গিয়ে নক করো আর বলো যেন সবাই কাল সকাল বেলায় বসার ঘরে চলে আসে। কারণ কাল আমি পুতুল আর কোম্পানির সামনে এই দলিলের বোমটা ফাটাবো। হোক না সবেতে সে টেনে টুনে পাশ, টিটিপি পুতুল টিটিপি, বাঁচতে সে জানে হাসি মুখে যে বিন্দাস। টিটিপি পুতুল টিটিপি, হাসিতে খুশিতে মেতে থাকে রাত দিন, রাখে না জমিয়ে মানে এ তো এগ স্যান্ডউইচ। স্বপ্ন আশা খেতে কিন্তু ভালোই হবে। সে তোর আমায় খেয়ে বলবি কেমন হয়েছে জানি না বাবা। কিছুতে সে ভেঙে পড়ে না। টিটিপি পুতুল টিটিপি, টিটিপি পুতুল টিটিপি। কি সুন্দর খেতে গো মানি, আমি এরকম কোনোদিনও খাইনি। মা, তুমি এই খাবারটা আমাদের স্কুলে টিফিনে রোজ বানিয়ে দেবে গো? আচ্ছা বেশ, রোজ তো পারবো না, মাঝে মাঝে বানিয়ে দেবো।